হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট এ আপনাদের স্বাগত। স্কাইফোর্স মুভির ট্রেলার ড্রপ করা হলো কিছুক্ষণ আগে। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সারা আলী খান, নিমৃত কর এবং ইন্ট্রোডিউস করা হলো বীর পাহাড়িয়াকে। গল্প সম্পর্কে যেটুকু বোঝা যাচ্ছে, এটা মূলত ইন্ডিয়া পাকিস্তানের লড়াইয়ের কাহিনী। 1965 সালে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার থেকে ইন্সপিরেশন নিয়ে নির্মিত এই মুভি। পাকিস্তান প্রথমে ইন্ডিয়ার উপর হামলা করে, পরিবর্তে ইন্ডিয়া এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের উপর। এই লড়াইয়ে একজন ইন্ডিয়ান এয়ারফোর্স কর্মী নিখোঁজ হয়ে যান, যে চরিত্রটা এখানে প্লে করছেন বীর পাহাড়িয়া। কিন্তু কিছুটা ইন্ডিয়ান গভর্নমেন্টের গাফিলতির কারণেই তাকে আর খুঁজে পাওয়া যায় না। অক্ষয় কুমার তার বন্ধুকে নানান রকমভাবে খুঁজে বার করার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে খুঁজে পান কিনা সেটা জানতে হলে আমাদের মুভিটা দেখতে হবে। এক কথায় যদি বলি, ট্রেলারটা কিন্তু আমার মোটামুটি খারাপ লাগলো না। মোটামুটি বলছি এই কারণেই, কারণ প্রথম যখন ট্রেলারটা শুরু হয় তখন মনে হচ্ছিল এটা ফাইটার মুভিরই একটা লাইট ভার্সন দেখছি। ফাইটার কিন্তু অনেক বেশি পলিশড একটা মুভি ছিল, যদিও ফাইটার বক্স অফিসে সেভাবে খুব একটা সাফল্যের মুখ দেখতে পাইনি, কিন্তু মুভিটা আলটিমেটলি বেশ ভালো হয়েছিল। এখানে ট্রেলারের শুরুটা দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা জোরদার অ্যাকশন মুভি হতে চলেছে, কিন্তু তারপরই সেটা কনভার্ট হয়ে যায় ইমোশনাল মুভিতে। আর এখানে ইমোশন কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে। ফাইটারে যেমন বন্দে মাতারম গানটা একটা ঘুসবাম দিয়েছিল, ঠিক তেমনই এই স্কাই ফোর্সে ঘুসবাম মোমেন্ট তখন আসে যখন লতা মঙ্গেশকরের গলায় এ মেরে বতনকে লোগো শুনতে পাওয়া যায়। এতদিন পর আবার লতাজির গলা একটা মুভিতে, এটা ভাবতেই যেন গায়ে কাঁটা দিচ্ছে। তবে হ্যাঁ, দর্শকদের ইমোশনকে জাগিয়ে তোলার এটাও কিন্তু একটা ট্রিক। মেকাররা জানেন যে লতা মঙ্গেশকরের এই গান এখনও মানুষকে কতটা এফেক্ট করে, আর সেই জন্যই এই গান দিয়ে মানুষকে ইমোশনাল খোঁচা দেওয়ার চেষ্টা। তবে মেকারদের এই চেষ্টা একেবারে বিফলে যাবে না যদি না অ্যাকশন দৃশ্যগুলো ধামাকেদার হয়, দুর্দান্ত কিছু ডায়লগ থাকে আর ইমোশনের সুন্দর ব্যালেন্স থাকে। যদি এই সব কিছু একসাথে মেকাররা প্রোভাইড করতে পারেন, তবে এই মুভি হিট হওয়ার এবং অক্ষয় কুমারের কামব্যাক করার একটা প্রবল সম্ভাবনা আছে। আমার এই ট্রেলারটা মোটামুটি খারাপ লাগলো না। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।